চাচ্ছিলেন জামিন হোক, উনি খুব বেশি খুশি, এরকম একটা আমি নিউজ দেখছিলাম, আমার চোখের সামনে আসছে। বিষয়টা আপনাদের একটা ক্লিয়ার করা উচিত। সেটা হলো যে আমরা গত রবিবারে যে দুইটা মামলা জামিন পেয়েছি প্রিন্স মামুনের, দুইটা মামলায় বাদীনি নিজে উপস্থিত ছিল, আর আমার আজকের যে ক্লায়েন্ট প্রিন্স মামুন, যে আসামি, সেও সশরীরে উপস্থিত ছিল। সেখানে বাদী খুব স্পষ্ট করে বাদিনী বলেছেন যে সে সংসার করতে চায় না এবং কোনো প্রকার কোনো আপোষ চায় না। আমি বিজ্ঞ আদালতকে হয়তো বা বোঝাতে সক্ষম হয়েছি যে এটা একটা সম্পূর্ণ মিথ্যা একটা মামলা, মিথ্যা একটা ঘটনা সাজিয়ে কারো প্রলোভনে এই হয়তো বা এই সে বাদিনী এই দুটো মামলা করেছে আমাদের বিরুদ্ধে। তো আমি বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি, বিজ্ঞ আদালত আমার সাবমিশন শুনে কোনো কন্ডিশন ছাড়া, নট এ সিঙ্গেল কন্ডিশন, বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন। এটা আপনারা খুবই স্পষ্ট ক্লিয়ার শুনে রাখেন যে এই আপোষ করে বা আপোষের শর্তে এমন কোনো শর্ত, এমন কোনো কন্ডিশন এই আমাদের এই মামলা দুই মামলা জামিন ছিল না। ওনারা হয়তোবা এরা ভুল একটা ব্যাখ্যা দিছে বা দিতেই পারে এবং কঠিন বিরোধিতার মুখোমুখি চরম একটা বিরোধিতা যুদ্ধ করছে আমার লানেডরা। থ্যাঙ্কস। আমি বিগত কেউ বলেছিলাম যে ওই দিন আমাদের বিরুদ্ধে যে এলিগেশন ছিল যে টাকার জন্য মায়ের ধরে বিষয়, টাকার জন্য মায়ের ধরে বিষয়, আমি শুরুতেই বলে আসছি, এখনো বলছি, টাকার জন্য মায়ের ধরে কোনো সুযোগ ছিল না। এটা একটা ভুল বুঝাবুঝির কারণে মারামারি হয়েছে। আমার গায়েও তো অসংখ্য দাগের চিহ্ন ছিল, এটা আমরা দিয়ে তার ইচ্ছা হলে মামলা করতে পারতাম। মামলা করতে হবে বলে, ধারা দিতে হবে বলে কথাগুলো বলা হয়। ভাই এটা তো নরমাল মামলা গেল, কিন্তু আরো বড় বড় জটিল কিছু মামলা কিন্তু অলরেডি আছে। আপনি কি বলতে সবগুলো মামলা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। হয়তোবা বলতে যাচ্ছে যে আগামী ইয়েতে মামলাগুলো ছিল, যে 5টা বা 6টা মামলা ছিল, এই মামলার ভিতরে একটা মামলা আমরা ডিসচার্জ পেয়েছি, অব্যাহতি পেয়েছি। প্রিন্স মামুনকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ডিসচার্জ করেছে। আর বাকি 4টা 5টা মামলা আছে, এই মামলা ইনশাল্লাহ হয়তোবা কোনো একভাবে হয়ে যাবে, আল্লাহ যদি চায় তো হয়ে যাবে। আমার জেলখানায় নাকি আপনার অনেক ভক্তরা আছে, ক্রেজি ফ্যান আছে, ক্রেজি। ও মাই গড, আমি আসলে অফলাইনে বা জেলখানায় না গেলে বুঝতে পারতাম না যে আমার এত ক্রেজি ফ্যান আছে। অনেক ক্রেজি ফ্যান আছে, তাদেরকে অনেক রেসপেক্ট। ভাই ভালোবাসা রইলো সবার, সব শ্রেণীর মানুষরাই আমাকে দেখে। আর আমি সবাইকে রেসপেক্ট করি, ভালোবাসি সবাই। সে যদি ভুল পথে ছিল, এই ভুল পথে গিয়ে যদি সে তার কোনো জীবনের আসলে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, আমরা সবাই চাই কিছু হয় না, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমরা সবাই চাই সে ভালো হবে। আর একটা বিষয়, আপনার মা ওই দিন বলছিল যে মোহনা আসলে কিছু করে না, তাকে করানো হয় লিখুন নামে। এই ব্যাপারে কি বলুন? এই বিষয়ে আমি ছোট্ট করে 10 সেকেন্ডে বলি। আমি বিজ্ঞ আদালতকেও বলেছিলাম যে ওই মামলার আর্জিতে বলা আছে ধর্ম ভাই, আমি বলেছিলাম যে ভাই কখনো ধর্ম ভাই হয় না, এটা আইনগত দৃষ্টিতে নাই, এটা হলো ধর্মীয় সামাজিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে ভাই কখনো ধর্ম ভাই হয় না। এই ধর্ম ভাই থেকে এই মামলার ফ্যাক্ট নিউজ। আর এই শয়তান এই লিখন বিভিন্ন মেয়েদের, মহিলাদের ধর্ম ভাই হিসেবে আবির্ভূত হয় এবং সংসার জীবনে এটা একটা বড় এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যেই আমার বিপক্ষে থাকে, যে কন্ট্রোভার্সি করতে চায়, তার পক্ষেই থাকে সেই লোকটা। আমি জানি না কে শয়তান, একে বন্দি করো। সর্বশেষ মোহনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। জীবনের যে ইচ্ছাটা বা যে খয়েশটা পূরণ করার জন্য আগাচ্ছে বা এগিয়ে গেছে অলরেডি, ও সফল হোক, সফলতা পাক। এটাই বিব্রত তারা করে না, আমরাই আসলে বিব্রত করছে, সিচুয়েশন ক্রিয়েট করি। সবার কাছে সরি, সবাই ভালো থাকবেন। লাস্ট একটা কোশ্চেন ভাই, লায়লা এবং মোহনা দুজনেই একই মানে প্রশ্ন করছে, এই যে আপনি ওদেরকে মারেন চোখে, এই যে একটা মানে এই বিষয়টা একটু জানতে চাই ভাই। আমি শুকনা শাকনা মানুষ, আমার শরীরে হাড্ডি ছাড়া কিছু নাই। যখন মারামারি করি তখন হাড্ডির বাড়ি এগুলাই খাই, এই এতটুকু। থ্যাংক ইউ ব্রাদার।